প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাগৃহ চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। খ্রিস্টীয় দশম ও দ্বাদশ শতাব্দীর মধ্যে ইউরোপে সামন্ততন্ত্রের চূড়ান্ত বিকাশ ঘটে। এই সামন্ততন্ত্রের কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন 1. দুর্বল কেন্দ্রীয় শক্তি। সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় শক্তির অস্তিত্ব থাকে না। কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে দেশের সর্বত্র অসংখ্য সামন্ত প্রভুই হয়ে ওঠে দেশের শক্তির সকল আধার। প্রচলিত আঞ্চলিক প্রভুদের সেনা সরবরাহের ওপর কেন্দ্রীয় শাসককে নির্ভর করতে হয়। 2. যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব। সামন্ততান্ত্রিক সমাজে নাইট বা বীর যোদ্ধা নামে এক শক্তিশালী যোদ্ধা শ্রেণী অবস্থান করত। এই যোদ্ধারা সিভালরির বীরত্বের আদর্শ মেনে চলত। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে প্রাণপাত করাই ছিল এই বীরত্বের আদর্শের মূল কথা। অধীনস্থ কৃষক। ইতিহাসবিদ মার্ক ব্লক মনে করেন যে সামন্ত প্রভুর অধীনস্থ ও তার দ্বারা শোষিত কৃষক সম্প্রদায়ের অস্তিত্ব সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য। বিভিন্ন ধরনের কর, বেগার শ্রম প্রভৃতি আদায়ের মাধ্যমে সামন্ত প্রভু কৃষকদের কাছ থেকে সম্পদ শোষণ করত। 4. ম্যানর ব্যবস্থা। সামন্ততন্ত্রে উৎপাদন ক্ষেত্র হিসাবে গ্রামগুলিকে কেন্দ্র করে ম্যানর ব্যবস্থা গড়ে উঠেছিল। ম্যানরের প্রভু তার ম্যানর হাউসে অবস্থান করে কৃষকদের উৎপাদনের কাজে নিযুক্ত রাখতেন এবং ভূমিদাস ও কৃষকদের শোষণ করতেন। উপসংহার। পণ্ডিত বোঁলা ভিলিয়ের সামন্ততান্ত্রিক ব্যবস্থাকে সমর্থন ও প্রশংসা করেছিলেন। এজন্য তাঁর মৃত্যুর পরবর্তী 3 শতক ধরে বোঁলা ভিয়ের বিভিন্নভাবে সমালোচিত ও নিন্দিত হয়েছেন। তো বলে রাখি যে সামন্ততন্ত্র যে বৈশিষ্ট্য, সেক্ষেত্রে সামন্ততন্ত্রে কী কী জিনিস দেখতে পাওয়া যায়। তো সামন্ততন্ত্র আমরা জানি পশ্চিম অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। খ্রিস্টীয় দশম ও দ্বাদশ শতাব্দীর মধ্যে ইউরোপে এক চূড়ান্ত বিকাশ ঘটে। এই নয় যে এই সময় শুরু হয়েছিল, এর অনেক আগে থেকেই শুরু হয়েছিল। তবে চূড়ান্ত পর্যায়ে দেখা যায় যে এই সময় এই যে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে। তো এর বৈশিষ্ট্যগুলি যেমন প্রথমত দুর্বল কেন্দ্রীয় শক্তি। এই সময় দেখা যায় যে কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে পড়ে, যে সাম্রাজ্যবাদী শক্তিগুলি যে দুর্বল হয়ে পড়ার ফলে যে দেখা যায় আঞ্চলিক যে সমস্ত শাসকগণ ছিলেন, তো তারা সকল শক্তির আধার হিসাবে গড়ে ওঠেন এবং তারা কেন্দ্রীয় শক্তিকে সেনা সরবরাহ করেন। এর ফলে কি হয়, যুদ্ধের সময় বা কোনো সমস্যার সমাধানে কেন্দ্রীয় শক্তিকে তাকে সেই সামন্ত প্রভুদের ওপরই নির্ভর করতে হয়। যোদ্ধা শ্রেণীর অস্তিত্ব। সামন্ততান্ত্রিক সমাজে দেখা যায় নাইট বা বীর যোদ্ধাদের দেখতে পাওয়া যায়, যারা সিভালরির বীরত্ব আদর্শ মেনে। এদের কাজ কী ছিল, যে যুদ্ধের ক্ষেত্রে প্রাণদান, মানে যুদ্ধের যাই হোক তাকে জীবন দিয়েও তাকে তার শক্তি বা জীবন দিয়েও তাকে জিততে হবে। অধীনস্থ কৃষকের ক্ষেত্রে মার্ক ব্লক বলেছেন যে সামন্ততন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষক সম্প্রদায়। এদের কাছ থেকে জোর জবরদস্তি করে বিভিন্ন ধরনের কর আদায় করাই ছিল সামন্ত প্রভুদের কাজ। ম্যানর হাউস বলতে বোঝায় বিভিন্ন ধরনের উৎপাদক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিত, তো সেই হিসেবে ম্যানর যে হাউস গড়ে তোলা হয়েছিল, সেখানে সামন্ত প্রভুরা ম্যানরতে থেকে কৃষকদের শোষণ করতেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।